বান মারার তাবিজ শত্রু দমন করার জন্য যারা বান মারার নকশা খুঁজতেছেন বা বান মারার তাবিজ খুঁজতেছেন, কিভাবে বান মারা তাবিজ করবেন, কিভাবে শত্রুকে বান মেরে 24 ঘন্টার মধ্যে, 3 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে শেষ করবেন, অনেক প্রচেষ্টাই আপনারা করতেছেন। তান্ত্রিক কবিরাজের নাম্বারও খুঁজতেছেন কাজ করার জন্য। তো আমি বলবো শুধুমাত্র নাম্বার টুকায়েন না, যে একসাথে 5টা 10টা নাম্বার নিয়ে এক এক করে ফোন দিয়ে ওই তান্ত্রিক, ভালো তান্ত্রিক খোঁজার থেকে আমি মনে করি নিজে তান্ত্রিক হয়ে যান। নিজের শত্রুকে নিজের হাত দিয়ে ধ্বংস করে, নিজের হাত দিয়ে শত্রু দমন করে নিজে তৃপ্তি পাবেন। আপনি নিজে অনুধাবন করতে পারবেন আপনি কি পরিমাণে তৃপ্তি পাবেন। কারণ বান মারা কাজ হয়তোবা অনেক ভিডিওতে দেখছেন, অনেক জায়গায় দেখছেন। আমি কাজ সরাসরি করে মূলত এই আজকের আসনের মধ্যে কাজ করে কাজ শেষে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে শত্রুকে বান মারতে হয়। তো কিভাবে মূলত দেখা গেছে কাজটাকে 100% ফলাফল আনতে হয় আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিব। এর জন্য ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো যারা অধৈর্য হয়ে আছে ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে ক্লিক করছেন এবং নাম্বারে খুঁজে আছেন, আমি বলি বর্তমান সময়ে কিন্তু তান্ত্রিক কবিরাজ ভালো মন্দ উভয়টাই আছে। তো অনেকে হয়তোবা মূলত বান মারা কাজ এত পরিমাণে করছেন, 10 জায়গায় 15 জায়গা পর্যন্ত করছেন কিন্তু কাজ করতে পারেন না। এখন মনে হয় যে কাজ করাই বাদ দিই। ঠিক আছে, এখন মনে হয় নিজেই মরে যাই, শত্রুকে মারার থেকে নিজেই মরে যাই। কিন্তু না, এরকমটা করবেন না। আপনি একটা জিনিস মনে রাখবেন, ভালো মন্দ সবকিছুর মধ্যেই আছে। ঠিক আছে, তবে আপনাকে ভালোটা খুঁজে নিতে হবে। তো একটা বিষয় বলি, তান্ত্রিকতা বিষয়ের মধ্যে একটা বিষয় আপনাকে বলি, যে যেমন আপনার কারোর আসন নাই অথচ একটা নাম্বার দিয়ে রাখছে, বা কমেন্টে আপনাকে বলতেছে যে ভাই আসেন আমরা কাজ করি, অমুক জায়গায় একটা আমি কাজ করেছি, আমার ফলাফল পাইছি। তো ওইগুলা দেখে পাগল হয়ে যায় না। ঠিক আছে, কারণ একটা জিনিস বুঝছেন যে আপনি কত চালাক, তার থেকে মধ্যে দেখা গেছে বাটপাররা বেশি চালাক। কারণ তারা কমেন্টে দেখা গেছে তাদের লোক দিয়ে এগুলা কমেন্ট করে করে আপনাদেরকে আকৃষ্ট করবে। এবং দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আসলে মধ্যে দেখা গেছে ভিডিওর মধ্যে আরেকজনের ভিডিও চুরি করে তারা মতো আপনাকে দেখাবে। কারণ যেমন আমার যে নকশাগুলো বা ভিডিওগুলো আপনাদেরকে দেখায়, এগুলো অবশ্যই ভিডিওগুলো দরকার হলে আপনারা চেক করে দেখবেন। দেখলে পরে মতো অরিজিনাল আসল নকল বুঝতে পারবেন। আর যাই হোক, এজন্য আমি স্ক্রিনে নাম্বার কিন্তু নড়াচড়া করার জন্য নাম্বার দিয়ে দিচ্ছি, যাতে করে কেউ নকল করতে না পারে। কারণ অনেক ভণ্ড প্রতারকের মধ্যে হয়ে গেছে যে এই ভিডিও নকল করে আপনার কাছ থেকে টাকা দাবি করে, আপনি টাকা দিয়ে দিবেন, পরবর্তীকালে মূলত দেখা গেছে যে আপনি তো বুঝতে পারবেন, আপনি হাহাকার করবেন। তো যাই হোক, এজন্য আপনিও যাতে প্রতারিত না হন এবং আমাদের উপরে যাতে কোনো প্রকার দোষারোপ না হয়, এজন্য আমি স্ক্রিনে ওইভাবে নাম্বার দিয়ে দিচ্ছি। তো চলেন এখন নিয়মে চলে যাই কিভাবে এই বানমারা কাজটা করবেন। অনেক কথা বললাম, কারণ এইগুলা বললাম এই জন্য আপনাদের ভালোর জন্য বললাম, যাতে করে প্রতারিত না হন অনলাইন জগতে। তো এইখানে যে কাজটা দেখতে পাইতেছেন, এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে এই নকশাটা প্রথমত আপনাকে অঙ্কন করতে হবে। এই নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে কালি হিসেবে ব্যবহার করতে হবে কাম সিঁদুর, অরিজিনাল কাম সিঁদুর, এবং তার সাথে মিশ্রিত করতে হবে আপনার কনিষ্ঠা আঙ্গুলের রক্ত। বলুন ভাই আমি মারবো শত্রুকে, আমার কানে আঙ্গুলের রক্ত কেন লাগবে? ভাই লাগবে। এটা যে সাধক, যে তান্ত্রিক, ওই তান্ত্রিকের, যেমন আমি যদি করে দিই আমার কনিষ্ঠা আঙ্গুলের রক্ত দিতে হবে বাম হাতের। তো কনিষ্ঠা আঙ্গুলের রক্ত মিশ্রিত করবেন কাম সিঁদুরের সাথে, মিশ্রিত করে ব্যাঙের চামড়ার উপরে এই নকশাটাকে অঙ্কন করবেন। ব্যাঙের চামড়ার উপরে এই নকশাটাকে অঙ্কন করে তারপর আপনাকে যে বিষয়টা মানতে হবে এটা মনে রাখবেন, ব্যাঙের চামড়ার উপর মধ্যে দেখা গেছে অঙ্কন করা শত্রুর নামটা যেখানে নকশাতে লিখে দিচ্ছি, নামটা কিন্তু লিখে নিতে হবে। আর যদি পারেন এখানে আরেকটা অতিরিক্ত আরেকটা নকশা অঙ্কন করবেন, যেটা শত্রুর ছবির উপরে। নকশাটা অঙ্কন করার পরে হ্যাঁ, শত্রুর নামটা অবশ্যই আরবিতে লিখে নেবেন এবং কাজটা শনিবার অথবা মঙ্গলবারের দিন করবেন। উত্তর দিক করে আসন করে বসবেন। কাজটা করবেন রাত্রে 11টা থেকে রাত্রে 3টার মধ্যে। এতটুকু বিষয় আপনারা মানবেন। তো পরিশেষে ভিউয়ার্স কি করতে হবে, যেটা আপনি ব্যাঙের চামড়ার উপর অঙ্কন করছিলেন ওইটাকে লাল সুতো দ্বারা ভালো করে পেঁচায় নেবেন। সাথে আপনারা কি করবেন, 7 পদের কাঁটা দিবেন। 7 পদের কাঁটা দিবেন এবং শ্মশানে মরা পড়ানোর পরে যে কয়লা অবশিষ্ট থাকে এই কয়লা একটু অ্যাডজাস্ট করে দিবেন। অতঃপর ওই নকশাটাকে নিয়ে একটা কালী মন্দিরের সামনে যাবেন। হিন্দুদের যে কালী মন্দির আছে, এই কালী মন্দিরের দরজার সামনে যা ওই নকশাটাকে পুঁতে দিবেন। যদি পাকা করা থাকে তাহলে আশেপাশে যেখানে মাটি থাকুক কালী মন্দিরের আশেপাশে ওইটাকে পুঁতে দিয়ে চলে আসবেন। আর যেটা মতো দেখা যাচ্ছে ছবির উপর অঙ্কন করছিলেন ওইটাকে একটা কবরস্থানের মধ্যে পুঁতে দেবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই নকশাটা এতটাই পাওয়ারফুল, এতটাই আমি ব্যবহার করেছি যে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো। অনেকগুলা কাজ করছি আমি এই বিদ্যা দিয়ে। এটা আমি ডাইরেক্ট পরীক্ষা করে তারপর আপনাদেরকে দিলাম। অনেক ভাইয়েরা আমাকে ফোন করে বলেন যে ভাই প্রতারিত হয়েছি, কাজ একটা এমন সহজ নিয়মের কাজ দেন যাতে করতে পারি। তো আসলে মানুষ মারা এতটা সহজ না, তবু যে কাজটা দিছি একটু কঠিন হবেই। একটু কঠিন হবে এই মাল মেডিসিন গুলো ম্যানেজ করে তারপরে এইভাবে যে নিয়ম দিলাম এই নিয়ম অনুযায়ী করবেন। 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে শত্রু মারা যাবে, 100% গ্যারান্টি। সে পৃথিবীর যত বড় শক্তিশালী পালনই হোক না কেন। আশা করি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগবে তো লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরো নতুন নতুন টিপস পেতে। ধন্যবাদ সবাইকে।